আসসালামু আলাইকুম বন্ধুরা। বিডি কিচেন বাই ফারহানা। আমি সাথে আছি ফারহানা। আমার কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখেন কিছু সরিষা নিয়েছি। আজ আমি আপনাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করে দেখাবো সরিষার ভর্তা। খুব মজাদার একটা সরিষার ভর্তা। একবার আপনারা বানিয়ে এইভাবে খেতে পারলে দেখবেন এত টেস্টি, শুধু বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের। আমি সত্যি বলছি, বারবার খেতে ইচ্ছে করবে। আসলে আমি আপনাদের মাঝে এই রেসিপিটা এখন শেয়ার করব। আপনারা দেখতে যাচ্ছেন সরিষার ভর্তা। কিভাবে সরিষার ভর্তা খুব সহজে অল্প উপকরণে বানানো যায়। দেখেন, আমি এখানে কিছু সরিষা ভিজিয়ে রেখেছিলাম, 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম কিছু সরিষা। এখানে আমি কিছু নিয়েছি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখানে নিয়েছি কেটে রাখা কিছু কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা আমি 2 বাটির মতো রেখেছি এখানে। এখানে আমি একটা তেজপাতা নিয়েছি। এখানে কিছু গরম মশলা নিয়েছি। তো চলুন চলুন দেখা যাক আমি কিভাবে সরিষার ভর্তা করছি। এই সরিষাটাকে আমি ব্লেন্ড করে নেব। অনেকেই সরিষাটাকে আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন। তো আমার যেহেতু একটু সময় বেশি লাগবে, যার কারণে আমি খুব অল্প সময় এটা করে নিতে চাই। যার কারণে আমি এটা ব্লেন্ড করে নিব। তো আপনারা চাইলে এটা ব্লেন্ড করেও নিতে পারবেন, বা আপনারা চাইলে এটা শিলপাটায় বেটেও নিতে পারবেন। তো আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে সরিষাটাকে ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমার সরিষা ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখানে সরিষাটা উঠিয়ে নিয়েছি। সেম আপনারাও এইভাবেই সরিষাটা ব্লেন্ড করে নেবেন। একদম পানি পানি করবেন না, একটু ভারী ভারী থাকবে। এভাবে আপনারা সরিষাটাকে ব্লেন্ড করে নেবেন। কেউ চাইলে শিলপাটা বেটে নিতে পারেন। আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এখানে প্যানে কিছু সাদা তেল আমি ঢেলে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা এতটুকুই রাখবেন, খুব বেশি তেল রাখবেন না। এটা গরম হয়ে এসছে। আমি এর মধ্যে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। সাথে কাঁচা মরিচটা দিয়ে দিয়েছি। আমি একটু সাদা তেল দিয়েছিলাম এখানে, সয়াবিন তেল, আর সামান্য একটু আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা এই পর্যায়ে চলে এলে আমি এর সাথে মশলাগুলো দিচ্ছি। এর সাথে এখন দিয়ে দিব এখানে আমার ধনে গুঁড়া, জিরে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, লবণ, হলুদ সব একসাথে আমার করা ছিল। আমি এগুলো একসাথে এখন দিয়ে দিচ্ছি। সামান্য একটু আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি। আমার মশলাটা দেখেন ভুনানো হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে এসছে। এই পর্যায়ে এসে আমি আমার সরিষাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে সরিষাটা আর পেঁয়াজের ভুনাটার সাথে একসাথে মিক্স করে নিতে হবে। মনে রাখবেন, এখানে আমরা খুব বেশি পানি দিব না, কারণ এখানে সামান্য ওই বাটিটার মধ্যে যেটুকু ছিল, বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি। এই পানিটুকুই এর মধ্যে দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। এই যে দেখছেন বন্ধুরা, হয়ে গেছে আমার সরিষার ভর্তা। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। সরিষার ভুনা হয়ে গেছে। সরিষার ভর্তা বলেন, ভুনা বলেন, যেটাই বলেন আপনারা, এটা আসলে এভাবে একবার করে আপনারা খেয়ে দেখতে পারেন। এত যে টেস্টি, আমি কনফার্ম বলতে পারি আপনাদেরকে। একবার খাওয়ার পর আপনারা অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবেন। একবার খাওয়ার পর আপনাদের আবার মন চাইবে যে আরেকবার আমি এটাকে বানিয়ে খাই। অনেক
সুস্বাদু, অনেক টেস্টি। তো বন্ধুরা দেখছেন আমার হয়ে গেছে সরিষার ভুনা। এটাকে আপনারা সরিষার ভুনা বা সরিষার ভর্তা যাই বলুন না কেন, আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এটা আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন, গরম ভাতের সাথেও খেতে পারেন, চাইলে আপনারা দোসার সাথে খেতে পারেন, চাইলে আপনারা এটাকে চিতই পিঠার সাথেও খেতে পারেন। তো আমার এই ছিল আজকের রেসিপি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। অনেক দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।